প্রিমিয়ার লিগে জাতীয় দলের ক্রিকেটারদের অফ ফর্ম শেষ মুহূর্তে বড় ফ্যাক্টর হচ্ছে বিশ্বকাপের দল নির্বাচনে। মাশরাফি ও দুই নির্বাচকের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তবে বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব নেবেন কিনা সেই সিদ্ধান্ত নেননি এখনও। এদিকে হাতে ব্যথা পেলেও মেহেদী মিরাজের ইনজুরি গুরুতর নয়। প্রিমিয়ার লিগে ফোকাসটা আসলে ম্যাচের ফলাফলে নয়, ফোকাসটা চলে গেছে এমন বৈঠকে। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের চূড়ান্ত করার চূড়ান্ত পর্যায়ে আছে। তবে দিন শেষে সবসময় আলোচনায় আছে টাইগারদের ইনজুরি। এই ইনজুরি সংক্রান্ত এবং শেষ মুহূর্তের সেই কাটাছেঁড়া করবার জন্যই অধিনায়ক, সম্ভাব্য ম্যানেজার এবং নির্বাচক মণ্ডলী বসেছেন বৈঠকে। ফলাফল হয়তো জানা যাবে কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপের স্কোয়াডটা কেমন হচ্ছে বাংলাদেশে। ইনজুরির সবশেষ শিকার মেহেদী হাসান মিরাজ। রূপগঞ্জের বিপক্ষে ফিল্ডিংয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেও দিন শেষে সুখবরই দিচ্ছেন তিনি। ইনজুরির বাইরেও আর কি ছিল বেলা শেষের এই সভাতে, জানালেন খালেদ মাহমুদ সুজন। কিরকম টিম বাংলাদেশ দেখতে চায় বা ক্যাপ্টেন কিরকম চিন্তা করছে এগুলো নেই, নাথিং স্পেশাল। আসলে নান্নুবেরও এসেছিলেন এই জন্য, কারণ একটু যেটা হচ্ছে যে ন্যাশনাল অনেক প্লেয়ার পারফর্ম করছে না, এটাও একটা বড় ব্যাপার যে একটু ফর্মে নাই অনেকে। বাট তারপরেও যারা ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়ার বা খেলছে তাদের কিন্তু অত ডাউট তো আমাদের নাই, কারণ তারা সবাই ভালো প্লেয়ার এবং কন্ডিশনটা বিবেচনা করে, এক্সপিরিয়েন্স বিবেচনা তো অবশ্যই করা হবে, সেগুলো তো আছেই। কিছুদিন আগেই সুজনকে বিশ্বকাপের ম্যানেজার হিসেবে পেতে চান বলে জানিয়েছিলেন ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান। যদিও আবাহনীর কোচের দায়িত্বে থাকা সুজন এখনও দোলাচলে। মানবিমানের ব্যাপারই না, এটা তো একটা প্রফেশনাল একটা জব আমার জন্য। অবশ্যই আমি 4.5 বছরের মতন তো ম্যানেজার ছিলামই, বাট আমার পার্সোনাল কিছু প্রবলেমস আছে, আগে যেগুলো হয়তো বা ছিল, এখন আমার নিজস্ব কিছু যদি না থাকে তাহলে আমি যাব, আর আমার নিজস্ব যদি না হয় তাহলে হয়তো আমার জন্য ডিফিকাল্ট হবে। বাট আমার এখনো বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব নেবেন কিনা সেটা এখনো নিশ্চিত না হলেও আয়ারল্যান্ড সিরিজে সুজন যে যাচ্ছেন না সেটা এক প্রকার নিশ্চিত। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।